যদি খাওয়াইতে পারো বট কহে হায় অন্ন খেতে চায় যদি খাওয়াইতে পারো। আমরা অন্য কিছু চাইব না রে, আমার অন্য কিছু চাইব না রে। বলে ওরে আমাদের প্রাণের কানাই, আজ আমরা অন্য কিছু আর চাইব না রে। বলি ওরে আমাদের প্রাণের কানাই, আমাদের অন্ন দিয়ে প্রাণ বাঁচা। বলি ওরে আমাদের প্রাণের কানাই, বলি ওরে আমাদের প্রাণের কানাই, অন্য কিছু চাইব না রে। কত সুখ পাই কধন চড়াই, তব সুখ পাই বদন চড়াই রে এই না মধুর বৃন্দাবনে। আমরা কানু জানি বেনু জানি আর ধেনু জানি, সকালে হতে খেলতে খেলতে আমাদের বড় ক্ষুধা পেয়েছে, বড় ক্ষুধা পেয়েছে রে। আমরা অন্য কিছু আমরা খাবো না, তুই আমাদের অন্ন খাওয়া। আমাদের অন্ন দিয়ে প্রাণ বাঁচা রে, অন্ন দিয়ে প্রাণে বাঁচাবে। আমরা অন্য কিছু চাইব না আর, ওরে আমাদের প্রাণের কানা। আমার অন্য কিছু চাইব না ভাই, ওরে আমাদের প্রাণের কানাই, অন্য কিছু চাইব না ভাই, ওরে আমাদের প্রাণের কানাই, অন্য কিছু চাইব না ভাই, ওরে আমাদের প্রাণের কানাই, অন্য কিছু চাইব না ভাই, আমাদের প্রাণের কানাই, কিছু চাইব না ভাই, দিকে প্রাণ বাঁচারে। সুখ পাই কোধন চড়াই আর না চাহি গোয়ারো। ভগবান মনে মনে চিন্তা যায়, সাজানো হয়তো সব, ভগবান সব সাজিয়ে রেখেছেন যে কোন সময় কি করবেন, কাকে কৃপা করবেন। বলরামের জন্মদিন, কৃষ্ণ একা খেলতে গেল, ভগবানের খেয়াল হয়ে গেল, সকালে বললে জল খাবো, কালী দহে পাঠিয়ে দিল। কেন না, কালী ওকে দমন করতে হবে। আগে জঙ্গলের মাঝে যেই না সকালে বলেছে যে আমাদের ক্ষুধা পেয়েছে, ভগবানের মনে পড়ে গেছে সেই কথা, সেই দিনের কথা। কোন দিন? যারা নির্জন ঘরের দরজা জানলা বন্ধ করে ভগবানকে চোখের জলে ডাকে মায়েরা। কে যে কেমন ভাবে সাধু হয় কেউ বলতে পারে না বাবা। হয়তো কেউ মালা নিয়ে বেশ সুন্দর গেরুয়া পোশাক পরে রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, আপনারা ভাবলেন সাধু, কিন্তু রানতে রানতে যে কে কখন সাধু হয়ে যায় ঘরের মধ্যে আপনারা কেউ বলতে পারবো? দিনরাত যারা ভগবানের কথা চিন্তা করে, সংসারী সাধু কত ঢুকে আছে, সংসারের মধ্যে খুঁজলে কত সাধু বেরিয়ে আসবে, বাইরে থেকে বোঝা যাবে না। ঘরের মধ্যে যারা নিরন্তর কৃষ্ণ নামে ডুবে থাকে, হা গোবিন্দ বলতে গেলে যাদের চোখের কোণে জল দাঁড়িয়ে যায়, একবার কৃষ্ণ নাম বলতে গেলে যাদের স্বরভঙ্গ হয়ে যায়, জগন্নাথ বলতে গিয়ে বলতে পারে না, জ আটকে যায়। কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি গায়ের রং পাল্টে যায়, কম্প পুলক ঘাম স্বরভঙ্গ বেবতু মন যদি কেঁপে উঠে, ভগবানের কৃপা তখনই নেমে আসে। ভগবানের জন্য কেঁদে কেঁদে যারা চোখের জলে মাটি ভিজিয়ে রেখেছে,
চোখের জলে যারা মাটি ভিজিয়ে রেখেছে তাদের কথা মনে পড়ে গেল, কৃপা করতে হবে। তাই বললো এই যে জঙ্গলের মাঝে ব্রাহ্মণগণ, এই যে যাজ্ঞিক মুনিরা হ্যাঁ। যজ্ঞ করছে, ওই যাজ্ঞিক মুনিদের কাছে যাবি আর গিয়ে বলবি যে রাম কানাই ক্ষুদায় আকুল, হ্যাঁ। অন্ন মাগি। সুদাম, এই সুদাম, হ্যাঁ আচ্ছা কানাই, জঙ্গলের কাছে গেলে ওই মুনিদের কাছে অন্ন চাইলে তারা দেবে তো? হ্যাঁ দেবে, আমার নাম করবি না? তারা ফিরিয়ে দেবে না তো? না না, ফিরিয়ে দেবে। শ্রীদাম সুদামে ডাকি কহ একা নাই, শ্রীদাম সুদামে ডাকি কহে কানাই, যাজ্ঞিক মুনিগণে কাছে অন্ন চাহো ভাই, জাগে মনের কাছে অন্ন চাহো ভাই, যারে শ্রীরাম, যারে সুদাম, যারে সুদাম, যারে সুদাম, ওই বনের মাঝে যারে শ্রীরাম, যারে শ্রীরাম, যারে সুদাম, বনের মাঝে যারে সুদাম, যেথায় যাজ্ঞিক মুনি আছে, ওরে বনের মাঝে যারে সুদাম, যেথায় যাজ্ঞিক মুনি আছে, বনের মাঝে যারে সুদাম, যারে সুদাম, যারে সুদাম। শ্রীরাম সুদাম কৃষ্ণ কথা শুনে আনন্দিত মনে তারা গমন করিল, আনন্দিত মনে তারা গমন করিল, আনন্দিত মনে তারা গমন করিল, আনন্দিত মনে তারা গমন করিল। এবারে আনন্দ ভগবান বলেছে, যদিও সখারা বলে না যে ভগবান, তুই আবার ভগবান কি রে, সবাই ভগবান বলে, তুই তো আমাদের বন্ধু। মা যশোদা কি জানে যে তার ছেলে ভগবান? সে যদি ভগবান জানতো তাহলে কান ধরে হিট করে টানতো না দড়ি দিয়ে বাঁধতো? মা নিজের সুধারস পান করায়, গোপাল আমার, এরই নাম তো মা গো। মা শব্দ নিয়ে আমার কোনো কিছু বলার ক্ষমতা নেই আপনাদের কাছে, আপনারা এত মায়েরা বসে আছেন। এই পৃথিবীতে আসার যাওয়া এর থেকে বড় কষ্ট কিছু নেই। আসার যন্ত্রণা মনে থাকে, মায়েদের থাকে না কেন? ছেলের মুখ দেখলেই সব ভুলে যায়। আর সেই ছেলে যদি বড় হয়ে বলে দেয় যে তুমি আমাদের জন্য কি করেছো, কেমন লাগবে বলুন তো? হ্যাঁ, ছেলে অফিসার হয়ে যদি বলে দেয় যে কত লিটার দুধ খাইছো, হিসাব করে পয়সা দিয়ে দেবো। মাতৃদুধের ঋণ কি আর লিটারে মাপা যায় বাবা? আচ্ছা, গান বাজে একটা দেখবেন পথে ঘাটে, শুনেছেন আপনারা? মায়েরা কি ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের একে ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা,
দয়াবতী দরদিনী মা। দেখুন, এই গান কিন্তু কীর্তনের পদাবলী নয়, এই গান কীর্তনের পদাবলী নয়। কেন? গানটা অন্য গান, কিন্তু গানটার লাইনটা কি সেটা ধরানোর জন্য আমি গাইলাম যে মা শব্দটা কি, পদাবলীর বাইরের জগৎ। তাই যেসব মায়েরা ওই ভগবানকে অন্ন দেব বলে বসে আছে, ভগবানকে তাদের ঋণ শোধ করতে হবে না, করতেই হবে। এই জন্য মাতৃ প্রণামে বলা আছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি, ওপি ওপি, স্বর্গের ওপরেও যদি কিছু থাকে সে হলো আমার মা। পিতা স্বর্গ পিতা ধর্ম, এইখানেই রাখা হলো পিতা স্বর্গ পিতা ধর্ম। কিন্তু মায়ের বেলায় বলা হলো কি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মা। এই জন্য বলছি থাকিতে পিতামাতা করিও যতন, যেদিন হারাইবে সেদিন বুঝিবে কি হারিয়েছে রতন। তার আগে বুঝতে পারবে না কেউ। বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে আমার মা তুলে নেই কোলে করে, কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তারে কোলে করে, দুঃখের কথা মায়ের আর মনে পড়ে না। একটা ছেলের বাবা মারা গেছে জন্মের পর, বসো। একটা ছেলের বাবা মারা গেছে জন্মের পর, ছেলে একটু একটু করে বড় হচ্ছে, মা বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে খোকা দুঃখ করিস না বাবা। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা মুহূর্ত কত কি ঘটছে। শোন বাবা, আজ থেকে তুই আমার, আমি তোর বাবা, আমি তোর মা, তোর চিন্তা কি, আমি তো আছি। আরো 5টা ছেলে যেখানে পড়াশোনা করছে তোকেও ভর্তি করবো আমি, আরো বন্ধুদের সঙ্গে হোস্টেলে। মায়ের একটা চোখ নেই, এই বাড়ি সেই বাড়ি, ছেলেকে হোস্টেলে রাখার জন্য 1 বাড়ি নয় 10 বাড়িতে কাজ নিয়েছে। কোনো বাড়িতে একটু কিছু ভালো কোনো জিনিস এলেই ছেলেকে ছুটে দিয়ে আসে, দরকার হলে মা জল খেয়ে রয়ে যায়, বুঝতে দেয়। ছেলে যখন একটু একটু করে বড় হলো, চাকরি পেয়ে গেল, আর চাকরি পেতে পেতে ছেলে বিয়েও করে ফেললো। তবে এই গল্পটা কাউকে ছোট করার জন্য নয়, কিন্তু আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই জগতে আমি বহু ভালো মানুষ দেখেছি, ভালো মানুষই বেশি আছে যারা মা বাবার সেবার জন্য সারা জীবন কাটিয়ে দেয়। কিন্তু কোনো কোনো জায়গায় ঘটে যায় এমন ঘটনা, এইসব ঘটনা খুবই কম, কারণ ভালোর সংখ্যাই জগতে বেশি। ভালো না থাকলে পৃথিবী চলছে কি করে? এখনো সূর্য উঠছে, চন্দ্রিমা, সব ভালোর জন্য। ছেলে বিয়ে করার পরে একটা নাতি, তাদের সংসারে নূতন অতিথি এসছে, মানে নাতি হয়েছে। মা চিন্তা করলো তাহলে একবার দেখে আসি, ছেলে তো আসে না, সময় পাই না। আর ঠাকুমায়ের ওই চেহারা দেখে ভয়ে চলে যায়। এখন ছেলে বলছে মা তোমার বারবার এখানে আসার দরকার নেই, খোকা তুমি তোমার মতন করে থাকো, আমি ভালো আছি, আমি ঠিক তোমার খবর রাখবো। দেখতে দেখতে মায়ের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। মৃত্যু শয্যায় শায়িত মা মৃত্যুর আগে একটা চিঠি লিখে বালিশের নিচে রেখে দিল। পাড়া প্রতিবেশীদের বলে দিল আমার ছেলে যদি আসে সৎ কাজ করতে, চিঠিটা দিয়ে দিও। মায়ের মৃত্যু হলো। অফিসার ছেলে গাড়ি নিয়ে চলে এসেছেন, দামি ফুলের মালা নিয়ে এসেছেন, ক্যামেরাম্যান নিয়ে এসেছেন, ছবি করে রাখবে মায়ের। পাড়া প্রতিবেশী বলছে বাবা এত টাকা দামের মালা আর পরিয়ে কি করবে? জীবিত অবস্থায় যদি তুমি 2টো ডাল ভাত দিতে তাহলে মা আরো শান্তি পেত। এই অনেক সময় ঘটে, দেখবেন সারা জীবন মা বাবাকে দেখলো না, সেই মা বাবার কাজে দেখবেন কয়েক লক্ষ টাকা খরচা করে দেয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে দেয়। মানে এত টাকা খরচা করবে, এবারে গ্রামে সেরা কাজ করবে, তা ঠিক হয়ে গেল।
আর জীবিত অবস্থায় দেখা গেল যে মাকে সে এক মুঠো খেয়ে যদি একটু ডাল ভাত দিত তাহলে মা আরো আশীর্বাদ করে যেত। তাহলে মৃত্যুর পর তুমি রজনীগন্ধা পড়ালে না বড় ছবি করলে, এটা কি সে দেখতে আসছে? সেবা করার সময় সেবা করো। এবার বললো দাঁড়াও গো, তোমার মায়ের সৎ কাজ করার আগে ওই দেখো বালিশের নিচে মনে হয় একটা চিঠি রেখে গেছে। এই যে চিঠিটা খুলে যখন দেখছে ছেলে, যে খোকা আমার একটা চোখ নেই বলে তোর বন্ধুদের কাছে তোর লজ্জা লাগতো, নাতি আমাকে দেখে ভয় পেত, কিন্তু শোন বাবা, আমার চোখের ইতিহাস তোকে আমি কোনোদিন বলিনি, তুই কষ্ট পাবি বলে। তোর যখন জন্ম হয় তখন ডাক্তারবাবু বলেছিল তোর একটা চোখ নষ্ট আছে। 12 ঘন্টা সময় দিয়েছিল আমায়, যে 12 ঘন্টার মধ্যে যদি কেউ চোখ দান করে তাহলে তুই দৃষ্টিশক্তি ফিরে পাবি। আমি কাল বিলম্ব না করে ডাক্তারের পা দুটি জড়িয়ে ধরে বলেছিলাম যে একটা নয় ডাক্তারবাবু, দরকার হলে আমার 2টো চোখ আপনি নিয়ে নিন, কিন্তু আমার ছেলে যেন দৃষ্টি ফিরে পায়। আর সেই একটা চোখ তুলে দিতে গিয়ে আমার রূপটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখন যদি চোখের জলে ভাসে, আর এই কান্নার কোনো দাম পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। তাই যাজ্ঞিক মুনিগণ জঙ্গলের মাঝে তারা যজ্ঞ করছে, শ্রীদাম সুদাম গিয়ে বলছে শ্রীদাম সুদাম আসি, তারা বন মাঝে এলো, শ্রীরাম সুদাম সাথে বন মাঝে এলো, যাজ্ঞিক নিকটে তারা অন্ন তো চাহিল, যাজ্ঞিক নিকটে তারা অন্ন চাহিল। বলে রাম কৃষ্ণ অন্ন চাহে কি কহয় উত্তর, রাম কৃষ্ণ অন্ন চাহে কি কহয় উত্তর। বলে আমাদের রামকৃষ্ণ অন্ন চাহে, রাম কৃষ্ণ অন্ন চাহে, দেবে কিনা বলো দেখি, আমাদের রামকৃষ্ণ অন্ন চাহে, দেবে কিনা বলো দেখি, রামকৃষ্ণ অন্ন চাহে, আমাদের রামকৃষ্ণ অন্ন চাহে, তোমরা দেবে কি না বলো দেখি, রামকৃষ্ণ অন্ন চাহে, দেবে কিনা বলো দেখি, রামকৃষ্ণ অন্ন চাহে, দেবে কিনা বলো দেখি, রামকৃষ্ণ অন্ন চাহে। মুনি কহে কোন রামকৃষ্ণ কহ শুনি, কাঁধে পইতে, আর পৈতের অহংকারেই শেষ। ব্রাহ্মণদের যেমন কিছু ভালো জিনিস আছে, আবার কিছু খারাপ জিনিসও আছে। এই যে প্রথম পৈতেতেই যদি অহংকার চলে আসে তাহলে শেষ, আর কৃপা হল না। মুনি কহে কোন রামকৃষ্ণ কহ শুনি, সখারা বলছে ওই যে নন্দের নন্দন গোপনন্দন, হ্যাঁ, গোপ জাতি অন্ন মাগে, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, গোপ জাতি অন্ন মাগে ভয় নাহি মন, আমরা দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, 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 গোপ জাতি অন্ন মাগে ভয় নাহি মন। কৃষ্ণ কোন কুলে এসেছে? আস্তে আস্তে। কৃষ্ণ কোন কুলে? বৈশ্য। তার পিতা ব্যবসা বাণিজ্য করতো তো। বৈশ্য কুলে। বৈশ্যের কাজ কটা? 3টে। কৃষি গোরক্ষা বাণিজ্যম, বৈশ্য কর্ম স্বভাবজম। তারপরে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ 7টা: শৌর্য, বীর্য, ত্যাজ, ধীতি, দাক্ষ, যুদ্ধে চাপি অপালন।
দান ভাবস্য ক্ষত্র কর্ম স্বভাবচ। তারপরে ব্রাহ্মণ, ব্রাহ্মণরা যজ্ঞ করছে আর ভগবান কৃষ্ণচন্দ্র সেই যাজ্ঞিক মুনিদের কাছে পাঠিয়ে দিয়েছে সুদামকে, বলে তোরা গিয়ে বলগা যে রামকৃষ্ণ খোদায় আকুল, কিছু অন্ন চাই। আমাদের রামকৃষ্ণ খোদায় আকুল, রামকৃষ্ণ খোদায় আকুল, রামকৃষ্ণ খোদায় আকুল, রামকৃষ্ণ খোদায় আকুল। ওগো মুনিবর, তোমরা তো যজ্ঞ করছো, তো তোমরা কি আমাদের রামকৃষ্ণের জন্য একটু অন্ন দেবে? দেবতারই অন্ন নাহি করি সমর্পণ, দেবতার অন্ন নাহি করি সমর্পণ, আমরা দেবতারই অন্ন নাহি করি সমর্পণ, দেবতার অন্ন নাহি করি সমর্পণ। রামকৃষ্ণ অন্ন চাহে, গোপ জাতি অন্ন চাহে, হয় নাহি মন, গোপ যদি অন্ন চাহে ভয় নাহি মন। এই, ধর, ধর, ধর। ধর। একবারে যজ্ঞের কাঠ নিয়ে ছুটেছে, ধর ধর। একজন সখা তো পড়েই গেল, আর তার পিঠের উপর পড়ল। মলিনে বদনে সুদাম কানাইয়ের কাছে ফিরে এলো, কানাইয়ের কাছে ফিরে এলো, কানাইয়ের কাছে ফিরে এসে বলে কানাই রে, কানাই রে, আমরা আর কোনোদিন অন্ন খেতে চাইব না, আমরা তোর কাছে অন্ন খেতে চাইব না, আমরা না খেয়ে মরবো তাও ভালো, আমাদের অমন করে পাঠাস না, যেথায় কৃষ্ণ নিন্দা হয়। আহা, কানাই আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারী, ওরে কানাই কৃষ্ণ নিন্দা সইতে নারী। কানাই রে, আমরা সব পারি কানাই, কিন্তু আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারী। ওরে কানাই কৃষ্ণ নিন্দা সইতে নারী। আমরা না